শ্রী গৌরাঙ্গ ওরা আরে ও আরে মর আরে ও হে প্রভুর আমার কিনা ভাবে কিনা ভাবে উদয় হলো রে আহা মোরে আরে মোর ভাবনিধি প্রভু মরিয়া
আরে মোর শ্রী গৌরাঙ্গ প্রভু আমার ষোড়ধ্বনি তীরে যাইয়া নবীন নাবিক হইয়া সুরধ্বনির তীরে যাইয়া নবীন নাবিক হইয়া প্রভু আমার গোরা আমার গোরা আমার গোরা আমার গোরা আমার গোরা সুরধ্বনি তীরে যাইয়া নবীন নাবিক হইয়া সুরধ্বনির তীরে যাইয়া নবীন নাবিক হইয়া সহ মেলিয়া খেলা সহচর মেলিয়া খেলা দেখো দেখো আজ খেলিছে গোরারা গোরারা আজ খেলিছে গোরারা খেলিছে গোরারা ওই মধুর হরি নামের খেলা খেলিছে গোরারা মধুর হরি নামের খেলায় খেলিছে গোরারা ওই মধুর হরি নামের খেলা খেলিছে গোরারা মধুর হরি নামের খেলায় খেলিছে গোরারা ওই হরি বলয়ার বাহু তোলা খেলিছে গোরারা আর বাহু তোলা খেলিছে গোরারা আরে তোরে হবে ত্রিতাপ জ্বালা খেলিছে গোরারা দূরে হবে তিতাব জ্বালা খেলিছে গোরারা এই মন মন্দির হলো উতলা খেলিছে গোরারা মন্দির হলো উদলা খেলিছে গোরারা ওই মধুর হরি নামের খেলা খেলিছে গোরারা মধুর হরি নামের খেলা খেলিছে গোরারা ওই মধুর হরি নামের খেলা হরি বলয়ার বাহু তোলা মধুর হরি জয় গৌর প্রেমানন্দে হরি হরি বাহু তোলা হরি নামের খেলা উদলা বালু তোলা খেলিছে গোরারা সহচর মেলিয়া খেলায় মেলিয়া খেলায় মেলিয়া খেলায় প্রেমের ঠাকুর গৌর সুন্দর এই কলিযুগে অবতীর্ণ হয়ে এই কলিজীবের হাতে ধরে পায়ে ধরে হরি নামে বিলিয়ে দিয়ে গেলেন গৌর চাঁদ নিতাই চাঁদ মিলে হরি নামের খেলা খেলে গেলেন এই কলিজীবের হাতে ধরে পায়ে ধরে বললেন ওরে কলিজি
সময় থাকতে একবার দুটি বাহু তুলে হরে হরি কারণ এই হরি নামই হচ্ছে এই কলিযুগের একমাত্র মুক্তির উপায়। হরি নাম ছাড়া এই কলিজীবের তো আর কোনো গতি নাই। মহাপ্রভু বলে গেলেন হরে রে নাম হরে রে নাম হরে রে নামাইবা কেবলম কলো নাস্তে গতিরন্যথা গতিরন্যথা গতিরন্যথা। বলে এই হরি নামের খেলায় যত আনন্দ আছে ভাই, পৃথিবীর আর অন্য কোন খেলায় সেই আনন্দ নাই। তাই যতদিন বাজবে যতদিন পারবে মদন ভরে একবার দুটি বাহু তুলে হরি প্রেমের ঠাকুর গৌর সুন্দর এই কলিযুগে অবতীর্ণ হয়ে কলিজীবের হাতে ধরে পায়ে ধরে হরি নাম বিলিয়ে দিয়ে গেলেন। সবার কাছে একটাই প্রার্থনা একটাই নিবেদন যে ওহে কলিজীব সময় থাকতে বদন ভরে একবার দুটি বাহু তুলে হরি বল। কারণ এই হরি নামে বাবা যত আনন্দ আছে, এই কৃষ্ণ নামে যত প্রেম আছে যত আনন্দ আছে, পৃথিবীর আর অন্য কোথাও সেই আনন্দ নাই। যে একবার হরি নামের মধ্যে নিজেকে ডোবাতে পেরেছে তার কাছে যদি পৃথিবীর অন্য সকল ধন সম্পদ এনে জড়ো করে দাও সেটা তার কাছে তুচ্ছ। এই হরি নামের আনন্দ তুল্য আর কিছু হয় না। তা সেই প্রেমের ঠাকুর গৌরী সুন্দর জয় নিতাই হরে কৃষ্ণ। সেই প্রেমের ঠাকুর গৌরী সুন্দর আমার ওমা, আজকে মহাপ্রভুর ইচ্ছা হয়েছে তিনি ভক্তদের নিয়ে শ্রীবাসাঙ্গনে বসে আছে। তার হরিনাম করতে করতে হঠাৎ মহাপ্রভু বললেন, ওহে শ্রীবাস, ওহে হরিদাস, জানো এই নবদ্বীপে আমার তিনটি ইচ্ছা ছিল, তার মধ্যে দুইটি ইচ্ছা আমার পূরণ হয়ে গেছে, কিন্তু একটি ইচ্ছা পূরণ হতে এখনো বাকি আছে। কি ইচ্ছা? না মহাপ্রভু বললেন, আমার ইচ্ছা ছিল যে আমি এই নবদ্বীপের হাটে হাটে নাম বিলাবো, নবদ্বীপের মাঠে মাঠে নাম বিলাবো, আর নবদ্বীপের ঘাটে ঘাটে নাম বিলাবো। তো তার মধ্যে দুটি ইচ্ছা আমার পূরণ হয়েছে। অর্থাৎ আমি নবদ্বীপের হাটে হাটেও নাম বিলিয়েছি, মাঠে মাঠেও নাম বিলিয়েছি, কিন্তু নবদ্বীপের ঘাটে ঘাটে নাম বিলানো আমার এখনো বাকি রয়ে গেছে। তাই তোমরা যদি একটা নৌকার ব্যবস্থা করো, তা সেই নৌকা করে এই সুরধনী গঙ্গার তীরে যতগুলি ঘাট আছে সব ঘাটে গিয়েই আমি আমার এই সংকীর্তনের দল নিয়ে হরিনাম প্রচার করতে পারি। ও মায়েরা, এই বর্তমানে 2026-এ দাঁড়িয়ে 550 বছর আগে মহাপ্রভুর সময়ে ঘাটের গুরুত্ব যে কতটা ছিল সেটা এখন তোমরা বুঝতে পারবে না। কারণ এখন বাড়ি থেকে বেরোলেই রাস্তায় অটো আছে, টোটো আছে, বাস আছে, ট্যাক্সি আছে, ট্রেন আছে, আরো বেশি টাকা থাকলে প্লেন আছে। কিন্তু মহাপ্রভুর সময়ে যোগাযোগের প্রধান মাধ্যমই ছিল জলপথ। প্রধান মাধ্যম ছিল জলপথ, এত গাড়ি ঘোড়া ছিল না তখন, জলপথটাই যোগাযোগের প্রধান মাধ্যম। তাই এই গঙ্গার তীরের ঘাটগুলোতে
যত মানুষের ভিড় হতো সেই ভিড় আর অন্য কোথাও দেখা যেত না। তাই ঘাটে যদি কোনো কথা প্রচার হয়ে যায় সেই কথা একেবারে বাংলার ঘরে ঘরে পৌঁছে যেত। তখন ঘাটের গুরুত্ব বিশাল। তাই মহাপ্রভু ঠিক করলেন যে তিনি একটি নৌকা করে সুরধনী গঙ্গার তীরে যত ঘাট আছে সেই ঘাটে ঘাটে গিয়ে হরিনাম বিলাবে। তা তার কথা মতো ভক্তরা একটি নৌকার ব্যবস্থা করেছে। তার নৌকার ওপরে যখন মহাপ্রভু সংকীর্তনের দল নিয়ে উঠেছেন তখন মহাপ্রভু ঘোষণা করলেন, এই যে শোনো শোনো শোনো, আজকে যারা আমার নৌকায় উঠবে তাদের কোনো ভাড়া দিতে হবে না, কোনো বেতন দিতে হবে না। মানে আজকে যারা আমার নৌকায় উঠবে সবাই বিনা পয়সায় ঘুরতে পারবে। তাও মায়েরা, আজকে যদি আমাদের সরকার ঘোষণা করে যে আজকে যারা বাসে উঠবে সবার ফ্রি, কাউকে কোনো টিকিট কাটতে হবে না, তাহলে কেমন ভিড় হবে বাসগুলোতে বলো? যাদের দরকার আছে তারাও গাড়িতে চাপবে, আর যাদের দরকার নাই তারাও বাসে উঠবে, উঠবে না? যদি বলে ফ্রিতে দেবে, ফ্রিতে সার্ভিস দেবে, তা বাবা ফ্রি সার্ভিস সবার ভালো লাগে। তা যখন মহাপ্রভু ঘোষণা করেছে যে তার নৌকায় আজকে যারা উঠবে তাদের কোনো ভাড়া দিতে হবে না, হ্যাঁ আমাদের তো এখন তো পশ্চিমবঙ্গ সরকার ঘোষণা করেছে যে মহিলাদের জন্য সরকারি বাসে যারা উঠবে মহিলাদের কোনো ভাড়া দিতে হবে না। প্রথম মুখ্যমন্ত্রী যিনি এরকম একটি ঘোষণা করেছেন, আমাদের পশ্চিমবঙ্গে প্রথম মুখ্যমন্ত্রী হয়ে ঘোষণা করেছেন যে মহিলারা তাদের এত সুযোগ সুবিধা দিয়েছে, আমাদের মেয়েদের কথা এত ভেবেছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়। মহিলাদের জন্য সরকারি পরিষেবা এত সুন্দর দিচ্ছে যে সরকারি বাসে যেসব মহিলারা উঠবে তাদের কোনো টিকিট কাটতে হবে না, বিনা পয়সায় মহিলারা কাজে যেতে পারবে, দরকারি জায়গায় যেতে পারবে। নতুন মুখ্যমন্ত্রী হয়ে এত বড় একটা ঘোষণা, বাবা এটা তো কম বড় ব্যাপার নয়। আমরা সবাই তার কাছে কৃতজ্ঞ এত সুন্দর সুবিধা আমাদের দেওয়ার জন্য, আমাদের কথা ভাবার জন্য। তা দেখেছেন তো যেদিন ঘোষণা হয়েছে বাবা, প্রথম দিন বাসে কি পরিমাণ ভিড় হয়েছিল, খবরে দেখাচ্ছিল না? কত মহিলা বাসে যাচ্ছে, কত ভিড় হয়েছে। তা মহাপ্রভু যখন ঘোষণা করছেন যে আজকে যারা তার নৌকায় উঠবে তাদের কোনো ভাড়া দিতে হবে না, তো যাদের দরকার ছিল মানে যারা হরিনামকে ভালোবাসে তারাও নৌকায় উঠেছে, আর যারা হরিনামকে ভালোবাসে না তারাও নৌকায় উঠেছে। ভাবছে যাই বিনা পয়সায় গঙ্গার হাওয়া তো একটু খাওয়া যাবে। রাধে রাধে। ওই বললাম বিনা পয়সার পরিষেবা সবার খুব ভালো লাগে। তা এই বলে 100 জনের নৌকায় 200 জন চেপে বসেছে। নৌকার অবস্থা শোচনীয় হয়ে গেছে। তা যাই হোক, মহাপ্রভু হরিনামের দল নিয়ে উঠেছেন, তো হরিনাম করতে শুরু করেছে। কিন্তু সব ভক্ত দেখছে যে মহাপ্রভু কেবলমাত্র একজনের দিকে তাকিয়েই হরিনাম করে যাচ্ছে। তো সবার মনে বড় আঘাত লাগছে, খারাপ লাগছে। এই যে ধরুন আপনারা এখানে এত ভক্ত এসেছেন হরিনাম শোনার জন্য, গতকাল হরিনাম শুনেছেন, তো গতকালের থেকে আজকের লোক সংখ্যাটা একটু বেশি দেখছি, খুব ভালো লাগছে। রাধে রাধে। গতকাল এত লোক ছিল না। আবার আগামীকাল শুভ রাসলীলা হবে, আশা করছি সেখানে আরো ভক্ত আসবেন, সবাই আসবেন, কালকে রাসলীলা পরিবেশন হবে। তা আজকে এই যে আপনারা এত ভক্ত এসেছেন, এই গরমের মধ্যে কষ্ট করে হরিনাম শুনতে বসেছেন, তা আপনারা মনে করুন এত সবাই আছেন, তো আমি সবার দিকে না তাকিয়ে শুধু আমার এই দাদার দিকেই যদি তাকিয়ে কীর্তন করি, তা আপনাদের মন ক্ষুণ্ণ হবে না? খারাপ লাগবে? এত ভক্ত বসে আছে, শুধু কীর্তনীয় একজনের দিকে তাকিয়ে হরিনাম করছে, এই আবার কেমন কীর্তনীয়? মনে একটা খারাপ লাগছে। তা মহাপ্রভু তাই করছেন, কেবলমাত্র একজনের দিকেই তিনি তাকিয়ে আছেন। সবার মনে ব্যাপারটা দেখতে খারাপ লাগছে, মনক্ষুণ্ণ হচ্ছে, কিন্তু কেউ মুখের ওপর কিছু বলতে পারছে।
কিছু বলতে পারছেন না। তা কার দিকে তাকিয়ে মহাপ্রভু হরি নাম করছে? কে এমন ভাগ্যবান আছে ওই নৌকার মধ্যে যে যার দিকে তাকিয়ে এই মহাপ্রভু হরি নাম করছে? বলি কার দিকে তাকিয়ে জানো? প্রিয় গদাধর সঙ্গে পুরবরা ভস্মরঙ্গে। আবার প্রিয় গদাধর সঙ্গে পুরবর ভস্মরঙ্গে। দেখো নৌকাতে বসিয়া করে গেলি, নৌকাতে বসিয়া করে গেলি। কি বলছে মহাপ্রভু? কার দিকে তাকিয়ে হরিনাম করছেন? কার দিকে তাকিয়ে? না, প্রিয় গদাধর। গদাধর কেন? গদাধরের দিকে তাকিয়ে হরিনাম করছেন কেন? কেন করছে গো? তার কারণ না, এই গদাধরের পূর্ব স্বরূপটি কে ছিল জানো? ও মায়েরা, গদাধর পূর্ব কে ছিলেন? দাপর যুগে কে ছিলেন জানো না? আচ্ছা মনে রেখো, গদাধর হচ্ছে পূর্বে দাপর লীলায় শ্রীমতী রাধারানী। শ্রীমতী রাধারানী এই কলিযুগে গদাধর হয়ে জন্মগ্রহণ করেছে। এখন আপনারা এবার আমাকে প্রশ্ন করতেই পারে যে সঙ্গীতা, তুমি বলছো রাধারানী নাকি গদাধর হয়েছে, কিন্তু আমরা তো এত বছর ধরে কীর্তন শুনছি, আমরা তো এটাই শুনে আসছি যে রাধা কৃষ্ণের মিলিত তনু শ্রী চৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভু, তাই তো? এটাই তো রাধা কৃষ্ণের মিলিত তনু গৌরাঙ্গ মহাপ্রভু। আমরা তো এত বছর ধরে এটাই শুনছি। হ্যাঁ মা, আপনারা যেটা এত বছর ধরে শুনে এসেছেন সেটা ঠিক কথা। রাধা কৃষ্ণের মিলিত তনু আমার গৌর সুন্দর, কিন্তু এই গৌর সুন্দর রূপটিকে কেমন দেখতে হয়েছে, সেই রূপটিকে আস্বাদন করার জন্য, মহাপ্রভুর আরো ভালো করে সেবা করার জন্য শ্রীমতী রাধারানীরই আরেকটি অংশ এই কলিযুগে গদাধর হয়ে জন্মগ্রহণ করেছে। হরে হরে বল। তাই ভালো করে খেয়াল করে দেখবে, এই যে পঞ্চতত্ত্বের ছবি এখানে আছে, আপনাদের বাড়িতে নিশ্চয়ই আছে, আছে তো? কার কার বাড়িতে পঞ্চতত্ত্বের ছবি আছে একটু হাত তোলো দেখি। এই কজনের বাড়িতে? এ বাবা, এই যে শোনো, সবাইকে বলছি, জেনে হোক না জেনে হোক, বুঝে হোক না বুঝে হোক, জ্ঞানে হোক অজ্ঞানে হোক, বাড়িতে সবাই একটি পঞ্চতত্ত্বের ছবি অবশ্যই রাখবেন, অবশ্যই রাখবেন। কালকেই দরকার হলে দশকর্মার দোকান থেকে কিনে আনবেন। পঞ্চতত্ত্বের ছবি অবশ্যই রাখা উচিত। এই যেখানে যে ফটোটি আছে এই ছবিটি, কারণ এটা শুধু পঞ্চতত্ত্বের ছবি নয় মা, এটা হচ্ছে চৈতন্য মহাপ্রভুর বৈষ্ণব সমাজের পঞ্চায়েত, বৈষ্ণব সমাজের পঞ্চায়েত। তাহলে এই পঞ্চায়েতের কাজটা কি? এই যে মহাপ্রভু পঞ্চায়েত গঠন করেছে, এর কাজটা কি? কি করে এরা? মাগো, মহাপ্রভু যখন এই কলিযুগে অবতীর্ণ হন সেই 1486 খ্রিস্টাব্দে, তখন বাংলার বুকে শাসন করছিলেন নবাব হোসেন শাহ, আর ভারতবর্ষের বুকে শাসন করছেন সম্রাট ইব্রাহিম লোদি, অর্থাৎ মুসলমান শাসন ব্যবস্থা তখন চলছে। তা সেই সমাজ ব্যবস্থায় দাঁড়িয়ে ভেবে দেখুন মহাপ্রভু কতটা দূরদৃষ্টি সম্পন্ন ছিলেন। মহাপ্রভু খুব ভালো করে জানতেন যে ভবিষ্যতে
ভারতবর্ষ একটি গণতান্ত্রিক রাষ্ট্র হবে। ভবিষ্যতে এমন দিন আসবে যেখানে ভারতবর্ষে নির্বাচনের মাধ্যমে প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, রাষ্ট্রপতি, আরও যেসব আছে স্বরাষ্ট্রমন্ত্রী, অর্থমন্ত্রী, এই সমস্ত নির্বাচিত হবে। পঞ্চায়েত গঠন হবে নির্বাচনের মাধ্যমে। তা মহাপ্রভু চিন্তা করলেন যে সাধারণ মানুষের সমস্যা, সাধারণ মানুষের অভাব অনটন, তাদের দুঃখ দুর্দশার কথা তারা তো ওই সরকারকে জানাতে পারবে, পঞ্চায়েতের কাছে বলতে পারবে, তারা সেই সমস্যার সমাধানও করবে। কিন্তু মহাপ্রভু চিন্তা করলেন যে যদি কোনো ভক্ত সমস্যায় পড়ে, যদি কোনো কৃষ্ণ ভক্তের সমস্যা হয়, অভাব অনটন হয়, যদি কোনো বৈষ্ণব ভক্তেও কোনো দুঃখ দরিদ্রতার মধ্যে পড়ে, দুর্দশার মধ্যে পড়ে, তাহলে সেই কৃষ্ণ ভক্ত বা সেই বৈষ্ণব ভক্ত সে কোথায় যাবে? সে কার কাছে নিজের সমস্যা, নিজের অভাব অনটন, নিজের কষ্টের কথা জানাবে? ও মায়েরা, তোমরা তো ভক্ত, তোমরাই বলো না, যখন তোমাদের মধ্যে কোনো দুঃখ কষ্ট হয় তোমরা কার কাছে গিয়ে সেই দুঃখের কথা জানাও? আমার গৌর হরির কাছে তো, তাই তো? তাই মহাপ্রভু 550 বছর আগে এই পঞ্চায়েত গঠন করে দিয়েছিলেন, যাতে যখন কোনো ভক্ত বিপদে পড়বে, যখন কোনো কৃষ্ণ ভক্তের দুঃখ দুর্দশা অভাব অনটন হবে, যখন কোনো বৈষ্ণব সমস্যায় পড়বে, তারা যাতে এই মহাপ্রভুর পঞ্চায়েতের কাছে নিজেদের আর্জি নিবেদন করতে পারে, নিজেদের সমস্যার কথা জানাতে পারে। তাই মাগো, এটা শুধুমাত্র পঞ্চদত্তের ছবি নয়, এটা হচ্ছে মহাপ্রভুর চৈতন্য সমাজের পঞ্চায়েত। আর যার প্রধান হচ্ছেন শ্রী চৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভু। মধ্যখানে দুটি বাহু তুলে দাঁড়িয়ে আছেন আর বলছেন যে হে ভক্তগণ, তোমাদের যার যা সমস্যা দুঃখ কষ্ট তোমরা আমার কাছে এসে জানাও, আমি তোমাদের সেই দুঃখ দুর্দশা দূর করে দেব। মহাপ্রভু হচ্ছেন তার প্রধান। আর মহাপ্রভুর বাম দিকে যে আছেন গদাধর, এই গদাধর পূর্বে হচ্ছে শ্রীমতী রাধারানী, শক্তি স্বরূপিণী। তাই দেখবেন যে শ্রীকৃষ্ণের বাম দিকে যেমন রাধারানী অবস্থান করে, ঠিক তেমনি মহাপ্রভুর বাম দিকে গদাধর অবস্থান করছে। তাই গদাধরের দিকে তাকিয়ে মহাপ্রভু হরিনাম করছে। আর নৌকার কি অবস্থা? ওই যে বললাম, মহাপ্রভু যখন বিনা পয়সার কথা ঘোষণা করেছে, ওই 100 জনের নৌকায় 200 জন চেপে বসেছে। তাই ভাবো নৌকার অবস্থা কি হয়েছে। একেবারে গঙ্গার বড় বড় ঢেউ এসে নৌকায় লাগছে, আর নৌকা এই ডুবে যায়, এই ডুবে যায়, এই ডুবে যায়, এই ডুবে যায়, টলমল টলমল করছে নৌকাটি। তাই বলছে আবার ডুবো ডুবো করে নাই, তার সঙ্গে বহে বিষমবাই করে না, তার সঙ্গে বহে বিষমবাই। দেখো ডুবো ডুবো করে নাই, তার সঙ্গে বহে বিষমবাই। ডুবু ডুবু আবার ডুবু ডুবু করে না, তার সঙ্গে বহে বিষমবাই। দেখি হাসে গোড়া বনমালী, দেখি হাসে গোড়া বনমালী। আবার দেখি হাসে গোরা বনমালী, দেখি হাসে গোরা বনমালী। কেন হাসিছে গোরারা, হাসিছে গোরারা, কেন হাসিছে গোরারা, হাসিছে গোরারা। তার সাধের নৌকা ডুবে যায়, হাসিছে গোরারা। সাধের নৌকা ডুবে যায়, হাসিছে গোরারা। তার সাধের নৌকা ডুবে যায়, হাসিছে গোরারা। সাধের নৌকা
ডুবে যায় হাসিছে গোরারা আর সাধের নৌকা ডুবে যায় গোড়ার ভাবের গতিকে বোঝা না যায় হৃদয় গৌর প্রেমানন্দে হরি হরি বল। বোঝা যায় তাদের নৌকা ডুবে বোঝা যায় তাদের নৌকা ডুবে যায় তাদের গতি বোঝা যায় তাদের নৌকা ডুবে যায়। হাসিছে গোড়ারা হাসিছে গোরারা দেখি হাসে গোড়া বনমালী আবার দেখি হাসে গোরা বনমালী। ও বাবা, মহাপ্রভুর নৌকার যখন শোচনীয় অবস্থা যে নৌকা এই ডুবে যায় টলমল করছে, তখন সবাই প্রাণ ভয়ে ভগবানকে ডাকছে আর সেটা দেখে মহাপ্রভু মিটি মিটি হাসছে। এবারে তোমরাই বলো, মহাপ্রভু সবাইকে নৌকায় তুলেছেন বিনা পয়সার কথা বলে, আর নৌকা ডুবছে দেখে মহাপ্রভু হাসছে। তা যারা মহাপ্রভুকে পছন্দ করেন না, মানে বিনা পয়সা হাওয়া খাওয়ার জন্য যারা নৌকায় উঠেছে, তারা মনে মনে রেগে যাচ্ছে যে কেমন নিমাই পণ্ডিত যে আমাদেরকে নৌকায় তুললো বিনা পয়সার কথা বলে, আর নৌকা যখন ডুবে যায় তখন হাসছে। এ কেমন বেয়াদবি, তাই না? তো কিন্তু কেউ কিছু বলতে পারছে না, একে মহাপ্রভু পণ্ডিত মানুষ। এবার তিনি তো কাউকে জোর করে তোলেননি, সবাই তো বিনা পয়সার ইচ্ছায় নিজেই উঠেছে। তাই কেউ কিছু বলতে পারছে না মহাপ্রভুকে যে কেন হাসছে বা কিছু বলবে, ধমক দেবে পারছে না। কিন্তু ওই নৌকার মধ্যে একমাত্র একজন ব্যক্তি ছিলেন যিনি মহাপ্রভুকে ধমক দিয়ে কথা বলতে পারতেন। তিনি কে না, তিনি হচ্ছেন দাদা নিতাই চাঁদ, নিত্যানন্দ প্রভু। উনি তো দাদা, গৌর হরি দাদা হয়ে ভাইকে বকছে, ধমক দিচ্ছে। এই নিমাই, বলি তোর ব্যাপারটা কি? লোকে তোকে পণ্ডিত বলে, আর তুই এরকম মূর্খের মতো আচরণ করছিস। জোরহাট করলে হবে, এখন জোরহাট করলে হবে। এমন মূর্খের মতো আচরণ করছিস কেন? লোকে আমাকে বলে পাগলা নিতাই, এখন তো দেখছি তুই আমার চেয়েও বড় পাগল। সবাইকে বিনা পয়সার কথা বলে নৌকায় তুললি, আর নৌকা যখন এই ডুবে যায় এরকম অবস্থা, সেটা দেখে তুই হাসছিস। এই তোর পাণ্ডিত্যের লক্ষণ। তখন মহাপ্রভু হাত জোর করে বলছে, ও গো দাদা গো, আমি যে কেন হাসছি সেটা আরে কেউ না বুঝুক, তোমার বোঝা উচিত ছিল। বলে আমি তোমার মতো অত বড় পণ্ডিত নই, আমি অত বুঝি না। আমাকে বুঝিয়ে বলো যে এইরকম একটা পরিস্থিতিতে তুমি মিটি মিটি হাসছো কেন? মহাপ্রভু বলছেন, দাদা গো, এই যে আজকে যারা নৌকায় উঠেছে, এই নগরবাসীর প্রত্যেকের গৃহে গৃহে গিয়ে তাদের হাতে ধরে পায়ে ধরে আমি একদিন অনুরোধ করেছিলাম যে ওরে কলিজি, সময় থাকতে একবার দুটি বাহু তুলে হরে হরি 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 হরে হরে দাদা, তুমি জানো এদের প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে আমি হাতে ধরে পায়ে ধরে বলেছিলাম যে একবার দুটি বাহু তুলে হরিব, কিন্তু সেদিন এরা কেউ হরিবল বলেনি, আমাকে দৌড় দৌড় করে তাড়িয়ে দিয়েছে। জানো দাদা, সেই দিন আমি মনে মনে প্রতিজ্ঞা করেছিলাম যে একদিন না একদিন আমি এদেরকে দিয়ে হরিবল বলাবই। তাই দেখো দেখো দাদা, তাই তো আজকে আমি বিনা পয়সার কথা ঘোষণা করে সবাইকে নৌকায় তুলেছি। তাই অবস্থাটা দেখো যে নৌকার যখন শোচনীয় অবস্থা এই ডুবে যায়, সবাই কেমন প্রাণের ভয়ে হরিবল বলছে। হরিবল হরিবল। ও মাইরা, ধরো তোমরা গঙ্গায় স্নান করতে গেছো,
তোমাদের এখান থেকে গঙ্গা তো অনেক দূর, তাই তো? তা তবু বছরে একবার তো যাও স্নান করতে নাকি? তা ধরো গঙ্গায় স্নান করতে গেছো, গিয়ে পাড়ে দাঁড়িয়ে দেখছো যে মাঝ গঙ্গা এরকম যাত্রী বোঝাই একটা নৌকার খুব খারাপ অবস্থা, যে নৌকাটা এই ডুবে যায় এই ডুবে যায়, তখন তোমরা কি করবে? কি করবে? হ্যাঁ, চোখের সামনে ধরো একটা নৌকা ডুবে যাচ্ছে, কি করবে সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে? বলে ফোন বার করে ভিডিও। সবাই ফোন বার করে ভিডিও তৈরি করে। সত্যি বাবা, যুগটাই এমন হয়ে গেছে, তাই না? আগে রিলস বানাবে, ওদের উদ্ধার করা তো দূরে থাক, এখন মানুষ এমন হয়ে গেছে। কিন্তু যারা জ্ঞানী গুণী মানুষ হবে বাবা, ধরো গঙ্গায় স্নান করতে গেছো, এরকম সামনে একটা যাত্রী বোঝাই নৌকা ডুবে যাচ্ছে, তা আগে তো উদ্ধারকারীদের খবর দেওয়ার ব্যবস্থা করবে নাকি, যাতে ওই জলকর্মী এসে তাদের উদ্ধার করে, সেখানে খবর দেবে। আর যতক্ষণ না তারা এসে পৌঁছাচ্ছে, নিশ্চয়ই সবাই ভগবানকে ডাকবে যে হে ভগবান, ওদের উদ্ধার করো, যাতে কেউ না ডুবে যায়, সবাই যাতে সুস্থভাবে বা বেঁচে থাকতে পারে, জানাবে তো ভগবানকে। ভগবানই তো একমাত্র উদ্ধার করতে ওই পরিস্থিতিতে দাঁড়িয়ে। তাই নবদ্বীপেও এই একই সেম অবস্থা বাবা। যারা নৌকার মধ্যে আছে, যারা হরিনাম পছন্দ করতো না, মহাপ্রভুকে ভালোবাসতো না, আজকে তারাও প্রাণের ভয়ে ভগবানকে ডাকছে, দুটি বাহু তুলে হরি বল হরি বল বলছে। আর যারা গঙ্গার পাড়ে দাঁড়িয়ে ঘটনাটা দেখছে, যারা গঙ্গায় কোনো কাজে এসেছিল, পাড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘটনাটা দেখছে, তারাও ওদেরকে বাঁচানোর জন্য সবাই মিলে ভগবানকে ডাকছে দুটি বাহু তুলে। মহাপ্রভু এটাই চেয়েছিলেন যে যাতে সবাই মিলে হরি বল দুটি বাহু তুলে হরি নাম করে। তাই পদকর্তা বলছেন,